ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব পাট শাকের একটা রেসিপি, কিন্তু একটু অন্যরকমভাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখুন, এখানে পাট শাক নিয়ে নিয়েছি। পাট শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নেব। নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, আর এখানে 1 কাপ মুসুরির ডাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে গোছ করে ধরে আমি এখানে বটি দিয়ে কাটছি। আপনারা চপিং বোর্ডে চাকু দিয়েও কাটতে পারেন। এভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। এবার পাট শাকটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু কালো জিরে ফোড়ন, ছোটো চামচের হাফ চামচ মতো। তিনটে চেরা কাঁচা লঙ্কা, আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা। রসুনের ব্যবহারটা কিন্তু এখন হবে না, এটা পরে দেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এরকম ভাজা করে নেব। এরকম ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মুসুরির ডাল। ডালটা দিয়ে পেঁয়াজের সাথে একটু নেড়ে নেব। ডালটা কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যতটা লবণ আপনার শাকে লাগবে সেই অনুযায়ী লবণ এখানে দিয়ে দেবো। একেবারেই দিয়ে দিচ্ছি লবণ হলুদটা, আর দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়েও ডালটার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। এইভাবে 1 মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে শাকটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন 1 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে নেওয়া পাট শাক। এবার এই পাট শাক দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন শাক দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করতে করতে শাক কিন্তু এইভাবে গলে নরম হয়ে আসবে, যেহেতু ডালের মধ্যে কিন্তু লবণ হলুদ দেওয়া আছে। আর যেহেতু লবণ দেওয়া আছে সেহেতু অল্প অল্প করে জল ছাড়তেও শুরু করবে, তাই ঢাকা দেওয়ার দরকার নেই। এভাবে নেড়ে নেড়ে শাকটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন এভাবে কিন্তু শাক থেকে যে জলটা বেরোবে এটাকে এভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু কম করবেন না, এটা কিন্তু হাই হিটেই করতে হবে। আর এইভাবে নেড়ে নেড়ে শাক থেকে যে জলটা বেরোবে সম্পূর্ণ জলটাই আমি শুকিয়ে নেব। দেখেন এটা কিন্তু এভাবে নেড়ে নেড়ে দেখুন শাক থেকে কিন্তু একটু জল নেই, সম্পূর্ণ জলটা আমি শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 বাটি গরম জল। আপনারা যতটা পাট শাকে ঝোল করতে যাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দেওয়ার কারণ এখানে কিন্তু মুসুরির ডাল আছে। ঠান্ডা জল দিলে কিন্তু ডালটা শক্ত হয়ে যাবে, সেদ্ধ হবে না। আর গরম জল দিলে কিন্তু ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তরকারিটা ফুটে গেছে। তো এবার শাকটাকে ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দেবো, যাতে আস্তে আস্তে ডালটা সেদ্ধ হয়ে যায়। 10-15 মিনিট এভাবে কম আঁচে ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা খুলছি। দেখুন ডাল কিন্তু সুন্দর গলে গেছে, অথচ গোটা গোটা আছে। এই দেখুন হাত দিলে এই ডাল গলে গেছে, কিন্তু এটার উপর থেকে পুরোটাই গোটা গোটা আছে। এটা হয়ে গেছে, ডাল শাক সবই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আগুনটা বাড়িয়ে একটু জলটা কমিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যেহেতু শাক নুন চিনির ব্যালেন্সটা কিন্তু হয়ে যাবে, নাহলে শাকে একটা কষকষ ভাব থাকে। একদম সামান্য, যদি দিতে পছন্দ না করেন দেবেন না। এটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি।
এবার এই শাকে তড়কা দেওয়ার জন্য কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। আর যে রসুনটা আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সেই রসুনটা। এবার রসুনটা লাল লাল করে ভেজে নেব। দেখুন রসুন আর লঙ্কাটা কিন্তু আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ওই শাকের মধ্যে দিয়ে দেবো। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এই যে তড়কাটা। তৈরি হয়ে গেছে আমার অন্যরকম স্বাদের পাট শাকের রেসিপি। তো একবার রেসিপিটি এইভাবে ট্রাই করুন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।